سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব, আপনি বলুন, কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায় তো সর্বপ্রথম আমি রাসূল আমাকে মহব্বত করে। তো বেরাদারিন ইসলাম, আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবী মুস্তাফাকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। পৃথিবীর জমিনে মানুষের নিকটে তিনটে জিনিস প্রিয়: নিজের জান, তার ধন দৌলত আর নিজের আওলাদ। কিন্তু বেরাদারিন ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, এই আয়াতকে লক্ষ্য করে সংকীর্ণ সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা আমি ইতি করব। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবী মুস্তাফা বললেন, ও আমার আবু বকর সিদ্দিক, বলো বাড়িতে কি রেখে এসেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপরে নিজের যত মালধন দৌলত সেই সম্পত্তি আমার নবী মুস্তাফার কাছে আপনার লুটিয়ে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে কিছু রাখিনি, তবে আমার বাড়িতে দুইটি জিনিস রেখেছি। নবী আমার জিজ্ঞেস করলেন, বলো আবু বকর সিদ্দিক কি রেখেছ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা জিনিস হলো, একটি হলো আল্লাহর ভালোবাসা আর আরেকটি হলো নবী আপনার ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মুসলমান আর কাফেরদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিক থেকে আপনার যুদ্ধে গিয়েছেন, আর আরেকদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার নাম আব্দুর রহমান, সে বেরাদারিন ইসলাম আপনার কাফেরের দিক থেকে লড়াই আরম্ভ করে দিয়েছে। এইদিকে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান আপনার এদের যুদ্ধ মোকাবেলা শুরু হয়ে গেল। এমন পর্যায়ে এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জমিনের মধ্যে পড়ে যায়, তার সন্তানের হাতের তলোয়ারখানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে চেপে যায়। তিনি যখন দেখলেন এটা তো আমার আব্বাজান, এটা তো আমার আব্বাজান, তারপরে তিনি ছেড়ে দিলেন। বেরাদারিন ইসলাম, যখন তার সন্তান মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একদিন বাপ ছেলের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছে, ও আমার আব্বাজান, আপনি যদি আমার আব্বাজান না হতেন, সেদিন আপনার ধড় আর মাথাটা আলাদা করে দিতাম। এই বলতেছে সন্তান। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছে, ও আমার সন্তান, ও আমার ছেলে, শুনে সেদিন যদি তুই আমার কবজার হাতে পড়ে যেতে, আমার তলোয়ারের নিতে যদি পড়ে যেতে, তাহলে তোকে আমি নিজের সন্তান মনে করতাম না। সেদিন আমি তোকে আমার নবীর দুশমন ভেবে তোর গর্দান আর ধড় আলাদা করে দিতাম। বেরাদারিন ইসলাম, এই আবু বকরের মহব্বত, ভালোবাসা আমার নবী মুস্তাফাকে কত মহব্বত করেছেন, প্যার করেছেন, কত ভালোবেসেছেন। নিজের মহব্বত না, নিজের সন্তানের মহব্বত ছেড়ে দিয়ে আমার নবী মুস্তাফাকে ভালোবেসে নিজের সন্তানকেও তাকওয়া করেনি, নিজের সন্তানকেও বিলীন করতে চেয়েছে, নিজের ধন দৌলতকে আপনার লুটিয়ে দিয়েছে এবং নিজের জান
আনটাকে আপনার বিসর্জন করতে চেয়েছিলেন, ওই গাড়ির সুর পাহাড়ে সাপের দংশন খেয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস প্রিয় ছিল আমার নবীর কাছে। নবী আমার বলতেছে, আমি খুশবুকে বেশি ভালোবাসি, আমি মহিলাকে বেশি ভালোবাসি, আমি নামাজকে বেশি ভালোবাসি। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার আরাম করতেছেন। এমন সময় আমার নবী মুস্তাফা জিসম মুবারকা থেকে আপনার ঘামের কাতরা পড়তেছে, আপনার জিসম মুবারক থেকে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক পড়তেছে। এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মি জান হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ওই পাত্রের মধ্যে ওই নবী মুস্তাফার ঘাম মুবারকটা আপনার নিচ্ছেন। এমন সময় নবী মুস্তাফা আপনার জেগে গেলেন। জেগে যাওয়ার পরে এবার আমার নবী মুস্তাফা বলতেছেন, ও উম্মে সালিম, আমার কাম তুমি কি করবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদাকা আবি ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান হয়ে যাবে নবী। রাসূলুল্লাহ আমার নবী মুস্তাফাকে বলতেছেন, নবী গো, যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতেন, জান্নাত বানাতেন না, জাহান্নাম বানাতেন না, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, এক কথা হাজার মাখলুকাত কিছুই বানাতেন না। হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাস শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা নাবিয়্যা ওয়া মুরসালা ওয়া ইয়াকা। বলতেছে এক কথায়, মুসা, আমি তোমাকে সৃষ্টি করতাম না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছে আমি যে রব, আমি যে প্রভু, আমি যে আল্লাহ, এটা প্রকাশ করিতাম না। এবার উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, এই ঘাম মুবারক কি করবে? উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঘাম মুবারক মুশকে আম্বার চাইতে বেশি খুশবুদার। বেরাদারান ইসলাম, তার জন্য এই ঘাম মুবারকটা আমি পাত্রের মধ্যে নিচ্ছি। আমি আমার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছি, ও আমার সন্তান শোনো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, এই ঘাম মুবারকটা আমার কাফনের মধ্যে বলিয়ে দেবে। কারণ এই নবী মুস্তাফার ঘাম মুবারক যদি থাকে, কোন জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা মহিলাদের সম্মান করতেন। কারণ নবী মুস্তাফা পৃথিবীর জমিনে যখন আসলেন, তার পূর্বে মহিলাদের সম্মান ছিল না, মহিলাদের সম্মান দিত না। নবী আসলেন তো মহিলার সম্মান বেড়ে গেল, নবী আসলেন তো আপনার সমস্ত কিছু জমিনের সম্মান বেড়ে গেল। কি কারণে আপনাদেরকে বলতে চাই, একদিন জমিন আসমান দুজনে আপনার লড়াই শুরু হয়ে গেল। তাদের মধ্যে একজন বলতেছে, জমিন বলতেছে আসমানকে, আসমান শোনো, তোমার চাইতে উত্তম আমি বেশি। আর আসমান বলতেছে, জমিন শোনো, তোমার চাইতে আসমান আমি উত্তম বেশি। জমিন বলতেছে, ও আসমান শোনো, আমার জমিনে বাইতুল মুকাদ্দাস আছে, সমস্ত নবীরা আপনার বাইতুল মুকাদ্দাস জিয়ারত করেছে। আপনার জমিন বলতেছে, আমার বুকে কাবা শরীফ আছে, পয়গম্বর সমস্ত আপনার আল্লাহর বান্দা বান্দিরা আপনার এই কাবা শরীফ জিয়ারত করতেছে, এই জন্য আমি উত্তম বেশি। আসমান বলতেছে, ও জমিন শোনো, আমার উপরে বাইতুল মামুর আছে, আমার বাইতুল মামুরকে ফেরেশতারা তাওয়াফ করে, এই চাইতে আমি উত্তম বেশি। জমিন বলতেছে, শোনো গো, আমার জমিনে গাছপালা হয়, আমার জমিনে বিভিন্ন ধরনের ফুল হয়, এই জন্য আমি উত্তম বেশি। আসমান বলতেছে, ও জমিন শোনো, আমার আসমানে আরশ রয়েছে, আমার আসমানে জান্নাত রয়েছে, আমার আসমানে আরশ কুরসি রয়েছে, আমার আসমানে
বাইতুল মামুর রয়েছে, তার জন্য আমি উত্তম বেশি। এবার আজান আমার উপরে জান্নাত আছে, এই জন্য আমি উত্তম বেশি। আর জমিন বলতেছে শোনো, তোমার উপরে জান্নাত আছে, আর আমি জমিন, আমার জমিনে জান্নাত ওয়ালা আছে। अर्श हक है मशनब रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मशनब रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मशनब रिफ़अत रसूलुल्लाह की। देखनी है सर में इज्जत रसूलुल्लाह की, अर्श हक है मशनब रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मशनब रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की, अर्श हक है मशनद रिफ़अत रसूलुल्लाह की। मोहब्बत बोलो सुभान अल्लाह। सूरज उल्टे पाँव पलटे चांद सारे से हो चके, सूरज उल्टे पाँव पलटे चांद सारे से हो चके, अंधे नजदे देख ले, अंधे नजदे देख ले कुदरत रसूलुल्लाह की, अर्श हक है मशनद रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मशनद रिफ़अत रसूलुल्लाह की। तुझसे जन्नत से क्या मतलब ख्वाब दूर हो, तुझसे जन्नत से क्या मतलब ख्वाब दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, अर्श हक है मशनद रिफ़अत रसूलुल्लाह की। मोहब्बत बोलो सुभान अल्लाह। বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে আছেন, এমন সময় একজন সাহাবী আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, যাকাত প্রদান করতে পারিনি, তবে নবী গো আপনার মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রেখেছি। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, বেরাদার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত পাক্কা সচ্চা মুমিন মুত্তাকি মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা, আত্মীয়-স্বজন, দাদা দাদি বংশের চাইতে আমার নবীকে ভালো না বাসবে। আমার নবীকে যখন ভালোবাসবে আপনি পাক্কা সচ্চা মুমিন মুত্তাকি মুসলমান হয়ে গেলেন। এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু নিয়ে আসতে পারিনি, কিছু নিয়ে আসতে পারিনি, কোনো আমল করতে পারিনি, তবে অন্তরের মধ্যে নবী গো আপনার ভালোবাসা খানে রেখেছি। ও আমার স্বামী শোনো, এটাই যদি হয়ে যায়, যাও তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম, এই জগতে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, তুমি জান্নাতের মধ্যে আমার সঙ্গে থাকবে। আমার দয়ার নবী মুস্তাফাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইভাবে বেরাদারান ইসলাম এবার নবীকে জিজ্ঞেস করতে লাগলেন, নবী গো আপনাকে যদি খোঁজাখুঁজি করতে চাই কোন কোন স্থানে পাবো? নবী আমার বলতেছেন, সর্বপ্রথম মিজানে খুঁজবে, মিজানে না পেলে কাউসারে খুঁজবে, কাউসারে না পেলে পুলসিরাতে খুঁজবে। নবীজি ফুলের মাঝে আমায় করো পার,
নইলে আমি ডুবে যাব সাগর মাঝার নবীজি ফুলের মাঝে আমায় করে পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার পুলসি রাত রাস্তা হবে 30,000 চলে যাইতে শুরু হবে রাহত ধার নবীজি ফুলের মাঝে আমায় করে পার নইলে আমি ডুবে যাব সাগর বাজার নবীজি ফুলের মাঝে আমায় করে পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার ডান দিকেতে পানির দরিয়া কিনারা জাগর না আর বাম দিকেতে আগুনের গজব সীমা জাহার নাই না বুঝে ফুলের মাঝে আমায় কর পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার নবীজি ফুলের মাঝে আমায় কর পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। তো বেরাদারিন ইসলাম নবী আমার নামাজকেও বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লিমু আওলাদাকুমুস সালাত ইযা বালাগু সাবান ওয়া ইযা বালাগু আশরান ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাজাদ। যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে নামাজের জন্য তাকে দাও, তার বয়স যখন হয়ে যাবে 10 বছর তাকে নামাজ না পড়লে মারো, এবং যখন তার বয়স হয়ে যাবে 12 বছর ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাজাদ, এবং তার বিস্তার আলাদা করে দাও, তার বিছানাটা আলাদা করে দাও। বেরাদারান ইসলাম আমার নবী মুস্তাফা এই তিনটা জিনিস বেশি ভালোবাসতেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার এইভাবে মসজিদে নববীতে আছেন, আর এইদিকে একজন ইহুদি ব্যক্তি একদিন আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে আর নবীর গুস্তাখি করার জন্য দাঁড়িয়ে আছে। আর তার বাপ সন্তানকে বলে দিয়েছে, ও সন্তান শোনো, একজন মুহাম্মদ একজন নবী আছে, তার গুস্তাখি করবা, তার বেয়াদবি করবা। এইভাবে সে দাঁড়িয়ে আছে। এমন সময় নবী আমার মসজিদে নববী থেকে আসতেছেন। এমন সময় ওই ইহুদির ছেলেটা আমার নবী মুস্তাফার চেহারা দর্শন করলো। দেখার পরে তার ভিতরে আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ওই ছেলেটা বলতেছে, আরে আমার নবীর চেহারাখানা তো সুন্দর দেখে আমার মনের ভিতরে মনে হচ্ছে আনন্দ ভোগ করলো। এমন সময় বলতেছে, আমার আব্বা জানতো বলেছে নবী মুহাম্মদকে দেখলে নবীর গুস্তাখি করবে। আমি নবীকে দেখছি, আমি আব্বার কথা ভুলে গেলাম, কারণ আমি নবীকে দেখি আমার ভিতরে নবীর ভালোবাসা চলে আসলো। এবার নবী মুস্তাফাকে দেখার পরে ভালোবাসা তার অন্তরে চলে আসলো। এবার সে বাড়ি গেল। যাওয়ার পরে ওই ইহুদি ছেলেটা তার বাপ কিন্তু আপনার বুঝতে পারে, এবার তাকে কিন্তু আর আসতে দেয় না। সে কিন্তু আপনার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে কয়েকদিন নবীকে দেখতে পেলেন না। না দেখতে পাওয়ার কারণে তার মধ্যে একটি অসুখ হয়ে গেল, একটি শরীরটা তার অসুস্থ হয়ে গেল। এমন সময় বড় বড় কবিরাজ ডাক্তারকে দেখানো হলো, কিন্তু ওই ছেলেকে ভালো করতে পারলো না। একদিন ইহুদি বাপ তার ছেলেকে বলতেছে, বাবা কি ব্যাপার, তোমার কি এমন অসুখ হয়েছে, ভালো কেন হয় না? ওই সন্তান বলতেছে, আব্বা গো, আপনি যদি বলতে বলেন তবে বলবো, তবে আপনি তাকে মানেন না, তাকে ভালোবাসেন না, তার জন্য ভয় আমি বলতে পারিনি। ওই বাপ বলতেছে, ও সন্তান সর, আমি তো ইহুদি, তো যদি তোমার জন্য আমাকে এই বংশ ত্যাগ করতে হয়, এ দেশ যদি ছাড়তে হয়, ছেলে আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি, তোমার জন্য আমি ছাড়তে বাধ্য আছি। বলো সন্তান, বলো তোমার কি অসুখ হয়েছে? ও সন্তান বলতেছে,
আব্বাজান আপনি আমাকে যে ওষুধগুলো খাওয়িয়েছেন এই ওষুধে কাজ হবে না, আমার অসুখ হলো নবী মুস্তাফাকে দেখা। সুবহানাল্লাহ। আমি যদি নবী মুস্তাফাকে দেখে নিই আমার অসুখ ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার বেরাদারান ইসলাম এমন সময় এবার তার বাপ কিন্তু এবার মসজিদে নববীতে নবীর কাছে গিয়েছেন, যাওয়ার পরে নবীকে ডাক দিলেন, নবী আমার আসলেন। আসার পরে নবীকে ডাকার পরে ইহুদি এমনি তো আপনার তার শরীর খারাপ লেগে আগুন ফায়ার হয়ে আছে, কারণ আমার ছেলে নবীর ভালোবাসায় অসুখ হয়েছে, আমি নবীকে ছাড়বো না। এবার নবীর কাছে যাওয়ার পরে নবীর চেহারাখানা দেখলো, দেখার পরে তার ভিতরে আপনার একটু মনে হয় যে রাগ থেকে কমে আসলো, কারণ নবী আমার মুস্কুরালেন, হাসলেন, এমন ভাবে হাসি দিলেন বেরাদারুল ইসলাম ইহুদির মনের ভিতরে একটু আপনার রহম হলো। বলতেছে মুহাম্মদ আপনাকে আমি একটি কথা বলতে চাই, নবী আমার রহমতের নবী। ইহুদিকে বলতেছে বলো কিসের কি কথা বলতে চাও? ইহুদি বলতেছে নবী গো আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমার সন্তান আজ অসুখের মধ্যে ভুগতেছে, আপনি যদি আমার বাড়িখানা যান তবে একটু ভালো হতো। নবী আমার বললেন ঠিক আছে যাও, আসতেছি। সাহাবীদেরকে নিয়ে এবার নবী আপনার চললেন, যাওয়ার পরে ওই সন্তানের জান খানা কিন্তু আপনার চলে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে, জানটা আপনার চলে আসে আবার চলে যায়, আপনার শ্বাসটা নিচ্ছে বন্ধ হচ্ছে, চলছে এরকম। আত্মা খানা মনে হয় বের করে নেবে আবার ছেড়ে দিচ্ছে, এমন সময় সেই বাচ্চা সেই ছেলেটাই ইহুদির সন্তান। এবার কিন্তু নবী আমার গেলেন, যাওয়ার পরে তার মাথার কাছে গিয়েছে আর দেখতেছে আপনার মরা মরা অবস্থায়, আর যেমনই নবী গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা আপনার সুস্থ সবল হয়ে গেল। তার মাথায় হাত রেখে, হ্যাঁ তার মাথায় হাত রেখে আপনার বলতেছে, সেই সন্তানটা বলতেছে নবী গো আপনি আমাকে মহব্বত করে ভালোবেসে কালমাটা আপনার পড়িয়ে নিন, আমি মুসলমান হতে চাই। এবার বেরাদারান ইসলাম ওই ছেলে মুসলমান হয়ে গেল। বেরাদারান ইসলাম মুসলমান হয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি কিন্তু সন্তানকে নেয় না, আপনার নবীকে বললেন যে নবী এই সন্তান আমার নয়। নবী গেলেন, নিয়ে যাওয়ার পরে জানাজা পড়ে নবী মুস্তাফা নিজে দাফন করলেন, কবরে নামলেন। নামার পরে নবী মুস্তাফা উঠে আসছেন তো হাসছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হাসছেন কেন? তো বলতেছে আমি যখন কবরে নামলাম দেখতেছি আপনার জান্নাতি পোশাক আর খুশবু দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর কে, তারার চেয়ে সুন্দর কে, জানা থাকলে বালা, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়ে সুন্দর কে, তারার চেয়ে সুন্দর কে, জানা থাকলে বলা 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 বলা, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আমাদিয়ান সবাই এলো মায়া মিনার ঘরে, সালাত সালাম জানায়ান রেখে বরণ করে, ও গো রাহমাতাল লিল আলামিন, ও গো রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাত তালা, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো।